রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। যদি আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়, এ কারণেই একথা বলছি যে নির্বাচন নিয়ে এখনো অনেক সংশয় রয়েছে। এমনকি 11ই ফেব্রুয়ারিও বলা যাবে না যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা। তবে নির্বাচন নিয়ে বেশ কিছু নাটক জমে উঠেছে। অনেকেই বলছেন এই নাটকগুলো অনেকটাই সাজানো, এই নির্বাচনের ফলাফল কি হবে সেগুলোও পূর্ব নির্ধারিত। যাই হোক, সেটা নিয়ে পরে কথা বলবো। আজকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা নতুন অভিনব পদ্ধতি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে অনেক কিছু ইতিমধ্যে শুনেছেন, যে এক্সট্রা অর্ডিনারি ভোটার মাইগ্রেশন, যেটা নিয়ে আমি আগে কথা বলেছি, যে স্পেসিফিক সিটে, যে সিটে তারা হেরে যাবে সেই সিটের নেতাকর্মীদের যে সিটে তাদের জেতার সম্ভাবনা আছে বা প্রতিদ্বন্দ্বিতা হবে সেখানে এনে নতুন করে ভোটার করা, যার ফলশ্রুতিতে দেখা গেছে এক বাড়িতে যেখানে 5, 6, 7 জন ভোটার হওয়ার কথা, সেখানে 200, 300 জন ভোটার হয়ে বসে আছে। যাই হোক, এরকম নানাবিধ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা আপনারা শুনেছেন, কিন্তু একটা অদ্ভুত ইঞ্জিনিয়ারিং এর খবর আজকে পেলাম এবং এত রিলায়েবল একটা সোর্স থেকে পেয়েছি, তাই আমার মনে হলো যে এই বিষয়টা সবাইকে জানানো দরকার। কুমিল্লা ক্যান্টনমেন্ট এবং ভাটিয়ারি রিলেটেড একটা চক্র ইতিমধ্যে 20,000 আর্মির ড্রেস তৈরি করেছে। কিছু হলো আর্মির সৈনিকদের, আর আহ, কিছু হলো আর্মি অফিসারদের, বিশেষ করে ক্যাপ্টেন এবং মেজর র্যাঙ্কের জন্য। এই কিছু একটা দলের সিভিলিয়ানরা এই পোশাকগুলো পরে জনপদে নির্বাচনের আগে তারা ডিউটি করবে। বিভিন্ন বাড়িতে গিয়ে তারা বিভিন্ন নেতাকে ধরার জন্য যাবে বা নেতাকে ভয়ভীতি দেখানোর জন্য যাবে, এবং বিশেষ করে বাংলাদেশের যেসব দুর্গম এলাকায় সেনাবাহিনীর স্বাভাবিকভাবে থাকার কথা না, সেই সব জায়গায় এই ভুয়া পোশাকধারী আর্মি অফিসার এবং সৈনিকরা যাবে। এদের উদ্দেশ্য হলো যে, ধরেন একটা গ্রামে গিয়ে তারা কোনো একটা দলের নেতাকে খুঁজতে গেল, তখন হবে কি, যে ওই গ্রামে ওই দলের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়বে যে খাইছে রে, আর্মি আসছে, এবং আর্মি বোধহয় এবার এই নির্বাচনে এই দলের এগেনস্টে কাজ করবে। সো এই ভীতিটা যখন সারা দেশব্যাপী ছড়া যাবে, তাতে অন্য যে দল, যাদের সমর্থকরা এই ভুয়া আর্মির পোশাক পরে নকল আর্মি অফিসার হয়ে বা সৈনিক হয়ে জনপদে যাবে, তারা বেনিফিটেড হবে। তো এই যে আর্মির পোশাক তৈরি করে ভুয়া আর্মি অফিসার, এর দ্বারা জনপদে ডিউটি দেওয়ানো হবে, এবং এদের মাধ্যমে নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করার একটা চেষ্টা করতে হবে। তাহলে আমাদের করণীয় কি? এরকম, এটা যদি সত্যি হয়, প্রথমত হলো যে আমরা সেনা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এবং এই যে তথ্যটি আমরা পেয়েছি এটার সত্যতা যাচাই করা হোক, এবং যদি এটা সত্য হয় তাহলে যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হোক। আর যারা সাধারণ মানুষ আছেন, যাদের ভিকটিম হবার ঝুঁকি রয়েছে, তাদের জন্য কিছু টিপস আমি দিচ্ছি। যে প্রথমত হলো যে সেনাবাহিনী সাধারণত কোথাও গেলে গাড়িতে করে যায়, এবং তারা সাধারণত দুটো গাড়িতে করে যায়। এমন হতে পারে যে এই নির্বাচনকালীন হয়তো ভেহিকেলের লিমিটেশনস থাকতে পারে, যে পর্যাপ্ত গাড়ি সরবরাহ না করতে পারে, সেই ক্ষেত্রে একটা গাড়িতে যেতে পারে, বাট জেনারেলি আর্মি দুটা গাড়িতে মুভ করে। দ্বিতীয় হলো যে আর্মি মাঝে মধ্যে আবার ওই যে সিভিলিয়ানদের গাড়ি রিকুইজিশনে করা হয়, সেগুলো ব্যবহার করতে পারে, বাট সেখানে কার্ড থাকে আর কি, লেখা থাকে যে এটা নির্বাচনী কাজে সেনাবাহিনী কর্তৃক ব্যবহৃত। সো আপনারা এইগুলো দেখবেন। দ্বিতীয় হলো যে দেখবেন যে অনেক সময় রাতে বিভিন্ন সময় সেনাবাহিনী, বিশেষ করে 2-3 দিন আগে, এই লিস্টেড ক্রিমিনালদের ধরার জন্য বা অস্ত্র উদ্ধারের জন্য সেনাবাহিনীরা রাত্রে অভিযানে যায়। তো রাত্রে যারা অভিযানে যায়, এখানে মনে রাখবেন যে রাত্রে কখনো সেনাবাহিনী একা যায় না, হয় তাদের সাথে পুলিশ যায় অথবা র্যাব যায়। সুতরাং যদি দেখেন যে শুধু আর্মি এসেছে, তখন কিন্তু আপনি সন্দেহ করতে পারেন। আর যদি আপনার কখনো সন্দেহ হয়, তাহলে আপনি নিকটস্থ সেনা ক্যাম্পের সাথে যোগাযোগ করবেন।
এই কারণে আমি আপনাদের একটা অনুরোধ জানাবো যে আপনি নিকটস্থ সেনা ক্যাম্পের বা আর্মির যদি ওভারঅল কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে যে এই নাম্বারে যোগাযোগ করুন, সেই নাম্বারগুলো আপনার সংগ্রহে রাখবেন এবং যদি কোনো রকমের সন্দেহ হয় তাহলে এইসব নাম্বারে যোগাযোগ করবেন। এবার নির্বাচনে জয়লাভ করার জন্য একটা দল মানে একেবারে হাঁটু গেড়ে লেগেছে যাকে বলে আর কি, তারা দে আর রেডি টু গো টু এনি এক্সটেন্ট, এবং বুঝতেই পারছেন যে তারা এখন এই নকল আর্মি দিয়ে জনপদে ভীতি সৃষ্টি করারও একটা চেষ্টা করছে। এছাড়া আরো অনেক রকমের ইঞ্জিনিয়ারিং কথা আছে, সেগুলো নিয়ে আর বলবো না, কিন্তু এই অ্যালার্মিং এই খবরটা আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি এবং আশা করি যে এ ব্যাপারে পর্যাপ্ত তদন্ত করা হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।